কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে। আরে না না, আমি মেয়ে বলেই যে এই কথাটা বলছি তা কিন্তু নয়। কেন বলছি চলো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি। হ্যালো, আমি রুম্পা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগে। আজকের দিনটা ছিল সোমবার। সকালবেলা উঠেই যেসব বাসি কাজ থাকে সেই সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম, যেমন বিছানা ঝাড়া, ঝাঁট দেওয়া ইত্যাদি। আর দিতে দিতেই ভাবছিলাম যে সত্যি যখন একটা মেয়ে পরিবারে না থাকে তখন সেই পরিবারের অবস্থা যে কী হয় সেটা আমি আমি মনে হচ্ছে ভালো বুঝি। হ্যাঁ, আরও অনেকেই বুঝবে যাদের পরিবারে মহিলা নেই বা কোথাও চলে গেছে কিছুদিনের জন্য, তারাও বুঝবে। কারণ এই ঝাঁট দেওয়া বা নোংরা পরিষ্কার করা, বিভিন্ন দিকের যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো থাকে সেগুলো কিন্তু পরিবারের পুরুষ লোকেরা খুব একটা করতে পারে না। করতে পারলেও তারা হয়তো বোরিং হয় বা বিরক্ত হয়। আসলে ভগবান এরকম করেই হয়তো পাঠিয়েছে যে মেয়েরা একটু গুছিয়ে সব জিনিসটা রাখবে আর ছেলেরা সেগুলো অগোছালোই করবে। তবে হ্যাঁ, আমি এক্ষেত্রে বলবো না যে ছেলেদের কোনো গুণ নেই। ছেলেদেরও গুণ আছে, ছেলেরা অন্যান্য কাজ ভালো করতে পারে, যেমন বাইরের কোনো কাজ সেগুলো মেয়েদের তুলনায় ছেলেরা একটু বেশিই করতে পারে। যদিও আজকাল ছেলে মেয়ের পার্থক্যটা অনেকটাই উঠে গেছে, কারণ ছেলেরাও সংসারের কাজকর্ম গুছিয়ে করতে পারে, আবার পাশাপাশি মেয়েরাও বাইরের কাজও গুছিয়ে করতে পারে। যাই হোক, আমার এটা বিতর্কের বিষয় নয়। আমি আসলে এই কথাটা মনে মনে ভাবছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো যাই হোক, আমি সমস্ত কাজ কমপ্লিট করে ব্রেকফাস্ট করে নিয়েছি, রুটি আর তরকারি কালকে রাতের বেঁচেছিল। তো তারপর আমি চলে এসেছি আমার একটা শাড়ি মেকওভারের কাজে। এটা আমি ভিডিওতে দেখিয়ে দেব কি করেছি, অন্য আলাদা একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তারপর রান্না বান্না তো থাকেই। দুপুরবেলা রান্না করছিলাম ঝিঙে আলু দিয়ে একটা ঝাল আর ওই মাছের টক। এই মাছের টক রেসিপিটা সত্যি কথা বলতে এই মেদিনীপুরের মানুষরা আমরা এত পছন্দ করি। কথায় কথায় আমরা মাছ কিনে আনলেই কিন্তু টক রান্না করতে পছন্দ করি। আমি জানি না সবার ক্ষেত্রে হয় কি না, আমার ক্ষেত্রে তো প্রচুর পরিমাণে হয়। টক হলে আর কোনো কিছু খাবারের দরকার হয় না। আর টক রান্না করতে করতে না ভাবছিলাম আমি যে সত্যি এই দায়িত্বটা একদিন মায়ের হাতে ছিল আর আজকে আমার হাতে চলে এসেছে। আমি যখন খুশি টক রান্না করে খেতে পারি। তখন মায়ের কাছে বায়না করতাম, মা টক রান্না করো না, আজকে টক খাবো, এরকম একটা ব্যাপার। তো এটা আমার ভীষণ একটা মানে পছন্দের রেসিপি। এই এক পদ দিয়েই আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে যায়, রোজ হলেও কোনো সমস্যা নেই। তো আমার মতো কারা কারা টক খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার থেকে ভালো কেউ জানে না যে ঘরে আমি যখন থাকি না তখন কি অবস্থা হয়। আমি যখন উড়িষ্যা থেকে বাড়ি চলে যাই কিছুদিনের জন্য, তারপর যখন ফিরে আসি আমার রুমের অবস্থা যে কি হয় সেটা আমি ছাড়া একমাত্র কেউ বুঝবে না। কারণ না ঝাড়ু দেয় ঠিক করে, না ভালো কিছু পরিষ্কার করে ঠিক করে, তখনই এই কথাগুলো মাথায় আসে। তো যাই হোক, তারপর আমি একটু বাইরের দিকে এলাম, এসে দেখছি যে একজন টিচার এখান ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। তো উপর থেকে জিনিসপত্র নামাচ্ছে, সেইগুলোই দেখছিলাম, তারপরে খেতে বসে পড়লাম। চলো টাটা।